আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি বাফেটের রিভিউ নিয়ে। ঢাকার মধ্যে বেস্ট বাফেট কোনটি এবং সবচেয়ে ভালো প্রাইসে 100+ আইটেম আপনি কোথায় পাবেন, আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। ফেসবুকে অনেকদিন ধরে রিভিউ দেখছিলাম যে এই বাফেটটা সম্পর্কে অনেক সেলিব্রিটিরাই এটা সম্পর্কে বিভিন্ন ধরনের রিভিউ দিয়েছিল, তাই আজ রিভিউ করতে চলে এলাম। কিন্তু ভিডিও দেখার আগে ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো প্রথমে চলে আসলাম আমি মতিঝিল মেট্রো রেলে। মেট্রো করেই আজ আমি নির্দিষ্ট গন্তব্যস্থলে যাব। লেটস গো। বাসের সামনে মেট্রো রেল থাকার সত্ত্বেও আমার আজ পর্যন্ত মেট্রো রেলে যাওয়া হয়নি, ফার্স্ট আমি মেট্রো রেলে যাব। সো এক্সাইটমেন্ট কাজ করছিল। প্রথমেই লিফট করে আমরা দোতলায় চলে গেলাম। চায়নার মেট্রো স্টেশনে যখন মেট্রো রেল দাঁড়িয়েছে অনেক লোককে প্রায় ঠেসে ওখানে মেট্রো পুলিশরা ঠেসে ঢুকাচ্ছে। সো সরি টু দেম অ্যান্ড সরি ফর আস, যে আমাদেরও এখন দেশে কোয়াইট সিমিলার অবস্থা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম। খুব একটা বেশি সময় আসলে লাগেনি, 20 মিনিটের মতন টাইম লেগেছে। যে এত কম সময়ের মধ্যে আমরা উত্তরে পৌঁছে যাবো এটা চিন্তাও করিনি। আমরা উঠেছিলাম মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে এবং নামলাম উত্তরা উত্তর। বেরানোর সময় র্যাপিড কার্ডটা আবার পাঞ্চ করতে হবে, পাঞ্চ করে বেরিয়ে আসলাম। তো আমাদের বেশিক্ষণ একটা সময় লাগেনি, নামতেই আমরা ব্যাটারি রিক্সাগুলো পেলাম। ঘড়িতে দেখতে দেখতেই 7টা বেজে গেল। আমরা চলে আসলাম আমাদের রয়্যাল ক্রুজিং এর উদ্দেশ্যে। তো এটা ছিল উত্তরার রাজলক্ষ্মীর অপোজিটে যে স্বপ্ন আছে এখানে নাটোর টাওয়ারের 14th ফ্লোরে। তো আমরা এসেই দেখলাম যে সিঁড়িটা প্লাস এর ডেকোরেশনগুলো, তখনও খুব একটা লোক আসেনি। তো আমাদের জন্য একটা টেবিল আমরা বুক করে রেখেছিলাম। তো আমার উদ্দেশ্য ছিলই যে আমি এখানে এসে একটা ব্লগ করব, তাই সবাই সিটে বসে গেলেও আমি চারদিকে ঘুরে ফিরে ভিডিওগুলো করছিলাম। সো ওইটার আমাদের সিটটা দেখালো যে এটা ম্যাডাম আপনাদের সিট। সো দেখলাম যে হ্যাঁ, উইন্ডো সিট যেমন চেয়েছিলাম ঠিক ওরমই পেয়েছি। তো আমার বেশ ভালো লাগলো। মা আগে সেই যে উইন্ডো সিট দেখে বেশ খুশি হয়ে গেছিল, এখান থেকে একবারে পুরো উত্তরাটা দেখা যাচ্ছে। ওভারঅল ডেকোরেশন আর ভিউটা খুবই সুন্দর ছিল। বলো মা, অনুমতি বলো। আচ্ছা, আমরা হলো প্রথমে মতিঝিলে মেট্রো রেল থেকে আসলাম উত্তরা উত্তর। আচ্ছা, উত্তর স্টেশনে নামলাম। তারপরে আমরা দিয়াবাড়িতে ঘুরলাম। দিয়াবাড়িতে ঘোরার পরে একটা ব্যাটারি রিক্সা নিয়ে আসলাম রয়্যাল কুজিনে। আর রয়্যাল কুজিনটা এটা হলো গিয়ে রাজলক্ষ্মীর জাস্ট পাশেই, রাজলক্ষ্মীর পাশে যে শপটা আছে এইটার 12 তলায় 15 তলায়। তো লিফটে আসলাম। সো আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক চমৎকার। আর এখন খাবার পরে খাবার রিভিউটা দিতে পারবো। থ্যাংক ইউ। তো কয়েকদিন আগে বেলি রোডে যে আগুন লাগার ঘটনা ঘটেছিল, এটার জন্যই আমি আসলে ফায়ার এক্সিটটা খুঁজছিলাম। যে একটা রেস্টুরেন্টে ওয়েল ডেকোরেশনের পাশাপাশি নিরাপত্তাটাও অনেক জরুরি। তো এখানে অনেকগুলো আইসক্রিমের বক্স দেখলাম, এখানে মানে আপনি চাইলে এটা কিনেও এক্সট্রা খেতে পারেন। আর আমি যেটা খুঁজছিলাম ফায়ার এক্সিটটা, চারিদিকে ওনাদের জিজ্ঞেস করাতে আমাকে দেখিয়ে দিল যে সামনের একটা এইটা একটা ফায়ার এক্সিট, আর সামনের তো বড় একটা এক্সিট আছেই। তো আমাদের খাবার টাইমটা শুরু হয়ে গেল। দেখলাম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাম না জানা অনেক ধরনের সালাদ সাজানো ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর চাটনি, আচার এগুলো তো ছিলই। 3 ধরনের এখানে আমি স্যুপ দেখতে পেয়েছি। তারপরে স্টার্টার হিসাবে অনেক কিছু ছিল, ভাতের আইটেমের মধ্যে অনেক কিছু ছিল। তো এক একটার থেকে এক একটা, অ্যাকচুয়ালি এখানে 100+ আইটেম এবং কোনো আইটেমই যে ফালতু এরম টাইপের না, সব কটাই অথেন্টিক। এখানে ক্র্যাবও ছিল, চিকেনও ছিল, বিফ আইটেম যারা খান তারা এইগুলোও ছিল, ফিশ, তারপরে ডেজার্ট টাইপের বিভিন্ন ধরনের আইটেমই সাজানো ছিল এবং প্রত্যেকটা অনেক সুন্দর অথেন্টিক ছিল। আর এখানে যে আপনারা মিষ্টি দেখতে পাচ্ছেন, কেউ যদি রসগোল্লা চায় রসগোল্লাও খেতে পারবে, আবার পেয়ারা, বিভিন্ন ধরনের মৌসুমি ফলগুলাও আপনি খেতে পারবেন। কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে এখানে কফি আর জুসও ছিল। সো
তো মাঝখানে আমার চেহারাটা আসাতে আমি আর একটুখানি ভালো করে ক্যাপচার করে নিলাম। তারপরে এখানে আরেকটা স্পেশাল আমি জিনিস দেখছিলাম, কাবলি ডাল দিয়ে মাংসটা, ওটা এত সফট, এত ক্রিমি। আর হ্যাঁ, আমি নুডলস পছন্দ করি, কিন্তু যেহেতু আমি এখন এই মেইন আইটেমগুলো খাবো তাই আমি আর ওদিকে গেলাম না। সুশিটা নিয়েছি, কিন্তু সুশিটা একদমই ভালো না। এখানের সুশি অ্যাকচুয়ালি গরম গরম ছাড়া আসলে ভালো লাগে না। তো আমি এক প্লেটের মধ্যে কিছুটা অল্প পরিমাণ খাবার নিয়ে টেস্ট করছিলাম সব কিছুই। এখানে মাস্ট হ্যাভ খাবারের মধ্যে হলো বিরিয়ানিটা, রোগান জোশ, কাবলি ডালের দিয়ে যে মাংস, আর থাই থিক স্যুপ, এই 4টা, আর পায়েস। এই 5টা আইটেম আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। এখানে পার পারসন 850 টাকা করে লাগবে। সো খাবার শেষে এই আনারসের সালাদটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো খাবারের জন্য যদি আমি রেটিং দিই, তো আমি এটাকে 10 আউট অফ 10 দেবো। আর যদি ডেকোরেশনের দিক থেকে দিই, তাহলে আমি এটা 8 আউট অফ 10 দেবো। আর খাবার অপচয় না করার জন্য এখানে একটা নির্দেশনা ছিল। যাই হোক, ফাইনালি সব শেষে আমার দিনটা অনেক সুন্দর গিয়েছিল। একটা ক্যাব বুক করে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে নিজের বাসার পথে রওনা দিলাম। পুরো দিনের স্মৃতিটা মনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, আবার নতুন কোনো এক অজানা উদ্দেশ্যে। আপনারা অবশ্যই ঢাকার মধ্যে বেস্ট বাফেট কোনটা যদি জেনে থাকেন আমাদেরকে সাজেস্ট করবেন, যাতে আমরা ওখানে গিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও করতে পারি এবং নিজেদের রিভিউ দিতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং এই ভিডিওতে আপনি যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওটার শেষে এই রয়্যাল কুজিনের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেব, এখানে আপনারা কল করে যেতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।